আবার উপরে বড় পাথর তুলে দিত। এভাবে দিনের পর দিন, রাতের পর রাত তাকে নির্যাতন করত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খলফের গোলাম ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপে চুপে আল্লাহর নবীর মধুমাখা কারিমা খানি গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে উমাইয়া ইবনে খলফ অর্থাৎ উমাইয়া বেলালের মনিব যে ছিল, উমাইয়া কিভাবে তিনি তথ্য পাইল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করেছেন, মুসলমান হয়েছেন। এবার উমাইয়া বেলালকে পাকড়াও করে নিয়ে আসলো। পাকড়াও করে নিয়ে এসে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শোয়াই দিল এবং বুকের মধ্যে বড় আকারের পাথরটি তুলে দিল। এভাবে তাকে প্রতিদিন আঘাত করা হতো, নির্যাতন করা হতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ডাক দি বলে, রে বেলাল শোনো, তুমি ঈমান ছেড়ে দাও, আল্লাহকে অস্বীকার করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসাবে অস্বীকার করো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। এরকম করে যখন উমাইয়া বেলালকে ডাক দি বলতো, বেলাল বলতো একটি শব্দ, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। এই শব্দ মুখ থেকে তার উচ্চারিত হতো। ঈমানটা ছেড়ে দেয় নাই, ঈমানটা ছেড়ে দিতে রাজি নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার রাস্তায় জীবন দেবে, আমার রাস্তায় জিহাদ করে মৃত্যুবরণ করবে, তোমরা তাকে মৃত বলিও না, তারা আমি আল্লাহ তাআলার কাছে জীবিত। এবার উমাইয়া দেখে বেলাল কোনো ক্রমেই ঈমান ছেড়ে দিচ্ছে না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন আরো বাড়িয়ে দিল। রাতের বেলায় লোহার শিকল দ্বারা বেঁধে রাতের বেলা আঘাত করত। আবার সকাল বেলায় ক্ষত বিক্ষত শরীরটা আবার মরুভূমির বালুর মধ্যে শোয়ায় রাখত। আবার উপরে বড় পাথর তুলে দিত। এভাবে দিনের পর দিন, রাতের পর রাত তাকে নির্যাতন করত। এক পর্যায়ে নির্যাতন করতে করতে যখন তিনি জীবনটা তার চলে যায়, এমন একটা পর্যায়ে চলে আসলো, হঠাৎ করে একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পথ দিয়ে যাচ্ছিলেন। বেলালের এই করুণ কাহিনী দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে ডাক দিয়ে বলে, উমাইয়া, বেলাল কি তুমি আমার কাছে বিক্রি করে দাও, কত টাকায় বিক্রি করবা বলো। তখন উমাইয়া ডাক দি বলে যে আমি এত টাকা নিব। টাকার অঙ্কটা বাড়াই দিল। এবারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালকে চিরদিনের জন্য মুক্ত করে দিয়ে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন। আর কোনোদিন কেউ তাকে আঘাত করতে পারবে না, আর তাকে নির্যাতন করতে পারবে না। আমার বন্ধুগণ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিরতরের জন্য যখন মুক্ত হলেন, মুক্ত হওয়ার পরে আমার রাসূলের দরবারে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থেকে সুন্দরভাবে তালকিন হলেন, দিন শিখলেন, ইসলাম শিখলেন। দিন ইসলাম শেখার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন। সম্মানিত বন্ধুগণ, এভাবে যারা ঈমানকে আঁকড়ায় ধরবে, যারা ঈমানকে বিশ্বাসের সহিত আঁকড়ায় ধরবে, আল্লাহর উপরে ঈমান আনবে, ওই ব্যক্তি কখনো কোথাও সে লাঞ্ছিত হলেও ঈমানটা ছেড়ে দিবে না, একমাত্র আল্লাহর উপরে ভরসা রাখবে।